সিলেট অঞ্চলে বন্যার প্রকোপ কমাতে সুরমা কুশিয়ারা সহ সুনামগঞ্জের ২০টি নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সকালে সিলেটে প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে সুরমা নদীর ১২ কিলোমিটার অংশে ড্রেজিং হয়েছে। বন্যার পানি নেমে গেলে বাকি কাজ শুরু হবে। যখনই বন্যা হয় আমরা আগাম বন্যার ব্যাপারেও আমরা সবসময় সজাগ থাকি। পানি সম্পদ মন্ত্রণালয় এটা নিয়ে আমরা সবসময় কাজ করি। বিগত বছরগুলোতে আমরা সেভাবে কাজ করেছি। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন সুরমা নদীতে ১৫ কিলোমিটারে ১২ কিলোমিটার আমাদের ড্রেজিং হয়ে গেছে। বাকি কাজটা আমরা বন্যা আসার জন্য করতে পারি নাই। বাকি ৩ কিলোমিটার আমরা পানি কমে গেলে করব। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ না পৌঁছানোর অভিযোগ আসছে, প্রশাসন জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কি বলছে? প্রশাসন আজকে আমি সিলেট জেলা প্রশাসকের সঙ্গে কথা বললাম, তিনি যেটি বলছেন এবং তার অধীনস্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা রয়েছেন তারাও একই কথা বলছেন যে প্রত্যন্ত এলাকা হোক আর যেখানেই হোক প্রত্যেকটা আশ্রয় কেন্দ্র সহ যারাই বানভাসী বা যেখানে পৌঁছানো প্রয়োজন সেখানে তারা পর্যাপ্ত ত্রাণ দিচ্ছেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যতটুকু যা দেওয়া হয়েছে তা বিভিন্ন জনপ্রতিনিধির কাছে সেটি ডিস্ট্রিবিউশন করে দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা যেটি, গত ৩ দিনে আমি বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলো ঘুরে দেখেছি, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি দুর্গত মানুষ রয়েছে, অর্থাৎ কানাইঘাট, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জে, সেখানে আসলে উপজেলা থেকে ওই অঞ্চলগুলোতে যেতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে যেতে হয় এবং সেখানে যেতে কমপক্ষে ১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় লাগে। এবং সচরাচর এই জায়গাগুলোর যে ইউনিয়নের যে চেয়ারম্যান বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে আশ্রয়কেন্দ্র সহ দুর্গত মানুষের কাছে যেভাবে বন্যা ত্রাণ পৌঁছানোর কথা, সেই কাজটি আসলে আদতে আমরা খুব বেশি লক্ষ্য করিনি। রাস্তার পাশে অর্থাৎ মেন সড়ক জুড়ে বা এর আশেপাশে বা স্বল্প দূরত্বে যাওয়া যায় এরকম আশ্রয় কেন্দ্রগুলোতে তারা বন্যা ত্রাণ দেওয়া হচ্ছে। বন্যা দুর্গতদের মাঝে তারা ত্রাণ পাচ্ছে, চাল পাচ্ছে, তৈরিকৃত খাবার পাচ্ছে বা শুকনা খাবারও পাচ্ছে। কিন্তু যেগুলো প্রত্যন্ত এলাকা সেখানে কিন্তু তারা পাচ্ছে না। এবং সেখানে এই জনপ্রতিনিধিদেরকে যে জোর দেওয়ার ব্যাপার বা তাদেরকে সেখানে যেতে বাধ্য করা বা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের তদারকি দরকার সেই তদারকিটা যথেষ্ট কম রয়েছে। এবং আমি গতকালকে গোয়াইনঘাটের একটি চিত্র দেখলাম যে একটা ইউনিয়ন, নন্দীরগাঁও ইউনিয়নে, সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিছু ডকুমেন্টস বা কাগজ দিয়েছেন ইউনিয়ন পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং সেখানে যারা যারা ত্রাণ পাচ্ছে বা চাল পেয়েছে প্রত্যেকের টিপসই বা হস্তাক্ষর দিয়ে সেটি জমা দেওয়া হয়েছে। কিন্তু আদতে ওই এলাকাগুলো আমরা ঘুরেছি, সেখানে ত্রাণ পাইনি। তো এই সার্বিক বিষয় নিয়ে আমি জেলা প্রশাসকের সঙ্গে জিজ্ঞাসা করলাম যে যেহেতু জনপ্রতিনিধিদের কাছ থেকে এইরকম এই দুর্গত সময়ে বা এই দুর্যোগকালীন সময়ে আচরণটি লক্ষ্য করা যাচ্ছে, সুতরাং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা বা প্রশাসন কি করতে পারে। তিনি বলছেন যে যারা এর সঙ্গে এরকম জড়িত থাকবে তাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ বা অভিযোগ পাওয়া যায়, মানুষ যদি অভিযোগ করে, তবে সেক্ষেত্রে আইনগত বা প্রশাসনিক যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে সেটি তারা করবেন, এটি তাদের প্রতিশ্রুতি। এবং বন্যার সর্বশেষ আপডেটটি যদি আমি দিই, আজকে সিলেট অঞ্চলে যে প্রায় 10.5 লাখ, আজকে জেলা প্রশাসন থেকে যে তথ্য দেওয়া হয়েছে 10.5 লাখের বেশি মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত এবং প্রায় 150টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। অর্থাৎ সব মিলে বলা যায় যে সিলেট অঞ্চলের প্রায় 80% মানুষ বন্যার পানির নিচে বানভাসী তারা, এবং যে অবর্ণনীয় কষ্ট ভোগ করছে তাতে আসলে বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষগুলোই বেশি কষ্ট ভোগ করছে, এরকম চিত্র আমরা লক্ষ্য করেছি। তবে আসার কথা হচ্ছে সুরমা এবং কুশিয়ারার পানি কিন্তু নামতে শুরু করেছে। শুধুমাত্র পেনশুগঞ্জে কুশিয়ারার যে পয়েন্টটি রয়েছে সেখানে বিপদসীমার 103 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বাকি জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ ইজাজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর।